খেলোয়াড় কর্মকর্তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উত্তরা এপিবিএন মাঠ। বৈরী আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মাঠের এক কোণে প্র্যাকটিস করছেন খেলোয়াড়েরা। চোখে মুখে আবেগ আর উদ্দীপনার মিশ্রণ। নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য পূরণের প্রত্যয়ে এগিয়ে যেতে চায় তারা। যোগ্যতার প্রমাণ দিতে চায় খেলার মাঠে। তাই টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের একটু প্রস্তুত করে নেয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা এবং নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস ল্যাক্রোস প্রদর্শনী খেলা। উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রদর্শনী খেলায় প্রথমে নারীদের দুটি দল মুখোমুখি হয়। নারায়ণগঞ্জ জেলা নারী দল ও ঢাকা জেলা নারী দলের খেলায় আগত দর্শকেরা উপভোগ করেন। এ সময় বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, এটির মূল উদ্দেশ্য হলো আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। সেই ঐক্যতার প্রকাশ হিসাবে বিজয় এবং বিজেতা যখন ঐক্য হিসাবে একসাথে কাজ করবে, সেই ঐক্যটি আমরা পৌঁছে দিতে চাই বাংলাদেশের জনগণের কাছে। এবং বাংলাদেশের জনগণের মাধ্যমে আজকে যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, যেটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, সেই অভ্যুত্থানের মাধ্যমেই সেই মেসেজটি আমরা দিতে চাই। বিশ্বের অনেক ধরনের খেলা আছে, সব খেলাই কিন্তু অলিম্পিকে খেলা হয় না। তো ল্যাক্রোসটি অলিম্পিকে খেলা হয় এবং এটি একটি খুব পুরাতন খেলা। এটি 1100 শতাব্দীর দিকে এই খেলাটি সারা বিশ্বে খেলা হতো। তো এখন যখন আমরা দেখলাম অলিম্পিকে আবার নতুন করে ল্যাক্রোসটি ইনক্লুড হয়েছে, তা আমরা চিন্তা করলাম যে বাংলাদেশের ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের একটি রিপ্রেজেন্টেটিভ ওখানে থাকুক। আমরা এই ল্যাক্রোসটিকে সারা বাংলাদেশে খেলার জন্য উদ্বুদ্ধ করব এবং ল্যাক্রোস খেলোয়াড় তৈরি করব। আমরা বিদেশ থেকে প্রশিক্ষক নিয়ে আসছি। এই ফেডারেশনটা অত্যন্ত ভালো করবে এবং আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের দরবারে পরিচিত করার ক্ষেত্রে যেরকম একটা নেতৃত্ব প্রয়োজন, সেটা আমি মনে করি আমাদের বর্তমান প্রেসিডেন্ট মহোদয় দিতে পারবে। এ সময় বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী ক্রীড়া অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন সাধারণ সম্পাদক SM ইমাম হোসেন সোহাগ। গত 24 গণ অভ্যুত্থানের আগে আমরা এটি নিয়ে অনেক চেষ্টা করেছি এবং একটি অ্যাসোসিয়েশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যত প্রকার চেষ্টা আমরা সেটা করেছি। বাংলাদেশ ল্যাক্রোস অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশনের 94তম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমরা 94তম দেশ। আমরা এশিয়ান কনফেডারেশন ল্যাক্রোস যেটা, সেটিতে আমরা অ্যাফিলিয়েশন পেয়েছি। প্রদর্শনী খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দল 12-1 গোলে নারায়ণগঞ্জ জেলা পুরুষ দলকে পরাজিত করে। অন্যদিকে নারী বিভাগে ঢাকা জেলা নারী দল 3-0 গোলে নারায়ণগঞ্জ জেলা নারী দলকে হারায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং 2024 সালের জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের পিতা বীর মুক্তিযোদ্ধা মীর মুস্তাফিজুর রহমান সহ কর্মকর্তারা। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।